لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال اجتنبوا أعداء الله في عيدهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় থাকবে বর্তমান হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং মুসলিম উম্মাহর জন্য করণীয়। কেন আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা করা প্রয়োজন বোধ করছি? সম্প্রতি আমরা দেখেছি আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হিন্দু কর্তৃক মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। তারা নিজেরাই নিজেদের মন্দির ভেঙে মুসলমানদেরকে অপবাদ দিয়ে সাধারণ মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলতেছে এবং এর কোনো সুষ্ঠু কোনো ধরনের বিচার আজ পর্যন্ত হয় নাই। এই কঠিন সংকটময় মুহূর্তে আমাদের জন্য হিন্দুত্ববাদীদের সম্পর্কে আমাদের জানা এবং আগামী পদক্ষেপ আমাদের কি হবে এই সম্পর্কে জানা জরুরি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরাম তারা ইন্তেকালের সাথে সাথে তাদের ধর্ম চলে গিয়েছে। কিতাবধারী যতগুলো নবী এসেছেন, সমস্ত নবী যাওয়ার সাথে সাথে তার ধর্ম শেষ। একমাত্র ইসলাম ধর্ম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর শেষ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত এই ইসলাম ধর্ম থাকবে, অন্যান্য ধর্মগুলো বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মাযহাব, এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের কোনো অস্তিত্ব নেই, এরকম মনে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের উপর ধর্ম হিসেবে মনোনীত করে গিয়েছেন। এখন যদি কেউ মুসলিম না হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, ধর্মীয় ভাবে আঘাত হানে, তখন মুসলমানদের তাদের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া ফরজ। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে রাসূল, আজকে আমি আমার নিয়ামত এবং আমার দ্বীনকে আপনার উপর পরিপূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে আপনার উপর মনোনীত ধর্ম হিসেবে নির্বাচন করে দিয়েছি। কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে গ্রহণ করবে তার ওই ধর্ম কবুল করা হবে না তার পক্ষ থেকে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কোরআনের এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। এবার খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মগুলো বাতিল। ধর্মের সম্পর্ক আমাদের ঈমানের সাথে, ধর্মের সম্পর্ক রাজনীতির সাথে নয়। আজকের আলোচনার পর যদি এই আলোচনার উপর কেউ আপত্তি তোলে, তাহলে বুঝতে হবে সে মুসলমান আর বাকি রয়নি। আমাদের আগের পরিচয় হলো আমরা মুসলমান। একদল বলে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তোমাদের প্রথম পরিচয় তোমরা হলো মুসলমান। এই জন্য আমাদের যে আলোচনা হবে এই আলোচনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই আলোচনার সাথে ব্যক্তির কোনো সম্পর্ক নাই। এই আলোচনার সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আমাদের ধর্মের সম্পর্ক, আখিরাতের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুমতাহিনার মধ্যে বলেন, قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ধর্মের অনুসারী যারা আছে এদের জিন্দেগীর মধ্যে, এদের হায়াতের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে, জাতিদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন,
إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তোমরা যার ইবাদত করো তোমাদের সাথে এবং তোমরা যার ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কোন ধরনের সম্পর্ক মানি না। قد بدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে, আল্লাহ তাআলাকে এক হিসেবে গ্রহণ না করবে, কিয়ামত পর্যন্ত, ততদিন পর্যন্ত, ঈমান আনা পর্যন্ত তোমাদের সাথে আমাদের বিদ্বেষ, তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হয়েছে। যতদিন পর্যন্ত ঈমান না আনবে ততদিন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না। কোন মুসলিমকে, কোন হিন্দুকে তোমরা তোমাদের বন্ধু মনে করিও না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এই হিন্দু, এই মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধরা এরা একে অপরের বন্ধু। ঈমানদারদের সাথে এদের কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই। আর যদি কেউ মুসলমান হওয়ার পরেও এই বৌদ্ধদের সাথে, বেদদিনের সাথে, এই খ্রিস্টান, ইহুদি, নাসারাদের সাথে সম্পর্ক রাখে, সে তাদের দলের অন্তর্ভুক্ত। এই জন্য কাকে বন্ধু বানাবে, কার সাথে সম্পর্ক তৈরি করবে, এটা তোমার দেখার দায়িত্ব আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالله, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের অনুসরণ করে, বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। তোমার যদি একজন খ্রিস্টানের সাথে সম্পর্ক হয় তাহলে তুমি তার আদর্শগুলোকে ফলো করবে। ইহুদিদের সাথে সম্পর্ক হলে, হিন্দুদের সাথে সম্পর্ক হলে তোমার তার আদর্শ, তার রীতিনীতি তোমার থেকে সে অনুসরণ করবে। দুনিয়ার নিয়ম, যার সাথে যার সম্পর্ক সে তাকে অনুসরণ করে। একজন মুসলমান যদি অপর মুসলমানের সাথে সম্পর্ক রাখে তাহলে সে তার থেকে তার আদর্শগুলো শিখে। বহু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, মুসলমানদের সাথে সম্পর্ক থাকার কারণে, মুসলমানদের বাহ্যিক চরিত্র, মুসলমানদের আচার ব্যবহার, মুসলমানদের নৈতিকতা, মুসলমানদের শিষ্টাচার দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য কাকে বন্ধু বানাবো, আল্লাহ রাসূল বলেন তুমি সেটা লক্ষ্য করো, তোমার বন্ধু কে হবে। আজকে আমাদের মুসলমানদের, আজকে আমরা মুসলিম পুরুষ এবং নারী হয়ে আমাদের বন্ধু হয় একজন হিন্দু, আমাদের বন্ধু হয় খ্রিস্টান, ইহুদিরা। আজকে আমাদের সম্পর্ক, আমাদের দ্বীনি বোনেরা তাদের হালাল সম্পর্ক করার জন্য হালাল সম্পর্কের নামে হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করে। এক একটা হিন্দুর হাতে তাদের লাল দাগ ওয়ালা রশিগুলো থাকে। এটা দেখার পরে মুসলমান মা বোনেরা, মুসলমান বোনেরা তাদের সাথে সম্পর্ক করে। কেন? তারা বলে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এই জন্য মুসলমানরা তাদের প্রতি লোভ চলে আসে যদি আমার দ্বারা ইসলাম গ্রহণ করে। অথচ এই মুসলমানদের এই দ্বীনি বন্ধুদের সাথে তারা সম্পর্ক করতে করতে এক পর্যায়ে এমন চলে আসে
যে তারা ওই মহিলাকে, ওই নারীকে, মুসলিম নারীকে, হেজাবদারী নারীকে তার বিছানার সঙ্গী বানিয়ে তার পেটের মধ্যে সন্তান দিয়ে তারা পালিয়ে যায়। এই জন্য আমরা আজকের আলোচনার বিষয় হবে যে মুসলমানদের এই সংকটময় মুহূর্তে মুসলমানদের জন্য করণীয় কি। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম করণীয় হলো মুসলমান হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের পশ্চিমা কোনো কালচার তার চলার ক্ষেত্রে, তার ধরনের ক্ষেত্রে, তার আকার আকৃতির ক্ষেত্রে, তার পোশাকের ক্ষেত্রে, তার স্টাইলের ক্ষেত্রে কোন ইহুদি, নাসারা, কোন হিন্দু, কোন বদ্দিনদের চরিত্র নিজের মধ্যে গ্রহণ করা যাবে না। আপনার পোশাক মুসলমানদের পোশাকের মতো হতে হবে। আপনার পোশাক কোন হিন্দুদের পোশাক হতে পারে না। আপনার চুলের স্টাইল কোন খেলোয়াড়ের স্টাইল হতে পারে না, কোন নায়িকাদের চুলের স্টাইল হতে পারে না। যদি আপনার সম্পর্ক, আপনার ধরন, আপনার চোখ আকৃতি আর আপনার বাহ্যিক অবয়ব যদি খ্রিস্টানদের মতো হয়, কোন বদ্দিনদের মতো হয়, বিধর্মীদের মতো হয়, তাহলে আপনি আর মুসলমান রইলেন না, আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কোন জাতির সাথে কোন একটা সম্প্রদায়ের সাদৃশ্যতা গ্রহণ করে তারা মুসলমান নয়, তাহলে ওই মানুষটা বুঝতে হবে তাদের দলের অন্তর্ভুক্ত। আজকে আমাদের যুবকদের আইডল হলো অমুসলিম খেলোয়াড়রা, আমাদের মুসলমানদের আইডল হলো অমুসলিম সিঙ্গাররা, আমাদের মুসলমানদের আদর্শ হলো পশ্চিমারা, আমাদের মুসলমানদের আইডল হলো আজকে ভারতীয়রা। যদি এরকম হয় তাহলে মনে করে নেবেন আপনি আর মুসলমান রইলেন না, আপনি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। রাসূল বলে গিয়েছে। এই জন্য আমাদের পোশাকের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে, চলন বলনের ক্ষেত্রে কোন ধরনের কাফেরদের সাথে, কোন ধরনের হিন্দুত্ববাদীদের সাথে কোন ধরনের সংশ্লিষ্টতা থাকতে পারবে না, সাদৃশ্যতা থাকতে পারবে না। দ্বিতীয় নাম্বার, মুসলমানদের ইবাদত হবে মুসলমানদের মতো। কোন মুসলিমদের মতো মুসলমানদের ইবাদত, তাদের প্রার্থনা, তাদের উপাসনা কোনদিন হতে পারে না। আজকে যদি আমরা বলি তাহলে অনেকের রাগ হয়। আজকে আমাদের এই দেশে যারা মাজার পূজা করে, যারা মাজারে সেজদা দেয়, যাদের চলাফেরা সবসময় মাজারের কাছে, এদের সাথে হিন্দুদের কোন সম্পর্ক, কোন ধরনের পার্থক্য নেই। যারা মাজারে যায় দেখবেন তাদের এই মাথার উপরে লাল একটা কাপড় পরিধান করা থাকে, থাকে কি থাকে না? হিন্দুদের কাছে গিয়ে দেখেন তারা যখন মন্দিরে প্রবেশ করে তখন তাদের এখানেও লাল একটা চাদর পরিধান করা থাকে। মাজারে যাওয়ার পর বট গাছগুলোর মধ্যে, মাজারের দেয়ালে দেয়ালে দেখবেন লাল সুতা বাঁধা থাকে। এবং আজকে আমাদের দেশের বাহিরের হিন্দুদেরকে দেখেন তাদের হাতেও এই ধরনের লাল দাগ পড়া, এটাকে তারা এক ধরনের, এটা পড়ার দ্বারা সে তার ধর্মীয়, সে যে একজন হিন্দু এটা প্রকাশ করে। আমাদের মাজারের মধ্যেও দেখবেন এরকম লাল রশি বাঁধা আছে। মাজারের সামনে গিয়ে দেখেন মাজারের মধ্যে আগুন জ্বালাচ্ছে, বাতি জ্বালানো হচ্ছে। হিন্দুদের মন্দিরের কাছে গিয়ে দেখেন সেখানেও আগুন জ্বালানো হচ্ছে। মাজারের কাছে গিয়ে দেখেন সেজদা দিচ্ছে, আর ওই হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে দেখেন তারাও সেজদা দিতেছে। মাজারের কাছে গিয়ে দেখেন অনুষ্ঠান শেষে তারা বড় বড় অনুষ্ঠান করে, ওই মাজারের চারপাশে বসে বসে খাওয়া দাওয়া করে। ওই হিন্দুদের মন্দিরের পাশে গিয়ে দেখেন তারাও এরকম অনুষ্ঠান শেষে সেখানে মিলাদের আয়োজন করে, খাবারের আয়োজন করে, জৌরস বের করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো,
তোমাদের চরিত্রের ক্ষেত্রে, তোমাদের ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সাথে কোনো সংশ্লিষ্টতা, কোনো বিধর্মীদের সাথে তোমাদের কোনো যেন সংশ্লিষ্টতা না থাকে। فإنهم لا يصلون في نعالهم ولا في خفافهم। ওই ইহুদিরা, ওই নাসারারা তারা জুতা পায়ে দিয়ে আর মোজা পরিধান করে নামাজ পড়তে অস্বীকার করে। মুসলমান তোমরা তাদের বিরোধী কাজ করো। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, আর ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ওয়া সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু ইয়াওমান, ওই খ্রিস্টানরা, ইহুদিরা তারা একদিন রোজা রাখে। মুসলমান তোমরা হয়তো 9 আর 10 রাখো, অথবা 10-11 তারিখ রোজা রাখো। আপনারা হাদিসের মধ্যে রাসূল বলেন যে ইহুদি নাসারা তারা তাদের দাড়িগুলো ছোট করে, মোজগুলো লম্বা করে। মুসলমান তোমরা তোমাদের দাড়িগুলো লম্বা করা, মোজগুলো খাটো করো। তাহলে সাধারণ একটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে, কোন হিন্দুদের সাথে যেন সম্পৃক্ততা না হয়, কোন ধরনের যেন সাদৃশ্যতা না হয়, রাসূল সতর্ক করে গিয়েছেন। অথচ আজকে আমাদের ইবাদত, আমাদের আচার ব্যবহার, আমাদের উপাসনা সবগুলো আজকে বিধর্মীদের মতো। আজকে মাজারে মাজারে গিয়ে দেখেন সবগুলো হিন্দুদের আকৃতি। এই জন্য মুসলমানদের ইবাদত হবে একমাত্র মুসলমানদের আকৃতিতে। মুসলমানদের রাসূল যেভাবে বলে গিয়েছেন তারা সেভাবে ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় নাম্বার, মুসলমানদের এই বর্তমান সংকটময় মুহূর্তে মুসলমানদের করণীয় হলো কোন বিধর্মী রাষ্ট্রে গিয়ে সেখানে বসবাস, চিরস্থায়ী বসবাস করার নিয়ত না করা। আজকে মুসলমানদের উন্নতি বলতে, মুসলমান মনে করে তার উন্নতি বলতে বলা হয় ইউরোপ আমেরিকা গিয়ে সেখানে একটা বাড়ি করা, সেখানে নিজের ব্যাংক ব্যালেন্স গুলো সেখানে করা, সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া। বাংলাদেশে তার জন্য থাকার উপযোগী মনে হয় না, অথচ তার জন্ম হয়েছে এদেশে, এদেশের সংস্কৃতি সে পেয়েছে, এদেশের টাকা তারা লুট করে নিয়ে আজকে বিদেশে গিয়ে তারা ঘরবাড়ি করতেছে। আপনি প্রত্যেকটা খেলোয়াড়ের জিন্দিগি দেখেন, প্রত্যেকটা নায়ক নায়িকাদের জিন্দিগি দেখেন, এদেশের এমপি মন্ত্রীদের তাদের জিন্দিগিটা, জীবনীটা পড়ে দেখেন। এরা মুসলমানদের আজকে আমাদের দেশের টাকা নিয়ে আজকে তারা বিদেশে গিয়ে ঘরবাড়ি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু। রাসূল বলেন, যে ব্যক্তি মুশরিকদের সাথে উঠা বসা করে এবং মুশরিকদের জায়গায় তাদের সাথে ঘর বাড়ি করে, তাদের সাথে বসবাস করে, ফাইন্নাহু মিসলুহু, সে তাদেরই দলের অন্তর্ভুক্ত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত আছে, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ইলা খাইসাম। আল্লাহ রাসূল একটা সৈন্যদল কাফেরদের কাছে প্রেরণ করলেন। সারিয়া একটা যুদ্ধ, ছোট একটা দল খাইসাম নামক জায়গার মধ্যে প্রেরণ করলেন। ফাতাসামান নাসু মিনহুম মিনাল মুশরিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় সৈন্যদলকে প্রেরণ করলেন, যাওয়ার পরে সেখানকার খাইসাম নামক জায়গার মধ্যে যত ধরনের ইহুদি ছিল, যত ধরনের কাফেররা ছিল, তারা মুসলমানদেরকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এইভাবে তারা নিজেদেরকে প্রকাশ করতেছে। ফাসরা ফীহিমুল কত, সাহাবায়ে কেরাম তাদের দুসম ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও সাহাবায়ে কেরাম তাদেরকে হত্যা করেছেন। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাহাবায়ে কেরামদের এই কর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জরিমানা দিতে বললেন, কারণ কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, যদিও অন্তরে তার ইসলাম নাই, মুখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা যদি কেউ বলে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও তার দিলের মধ্যে ঈমান না থাকে, শুধুমাত্র সেই মুখে বলার কারণে তাকে ছেড়ে দিতে হয়, যুদ্ধের ময়দানে তাকে হত্যা করা যায় না। সাহাবায়ে কেরাম হত্যা করেছেন, এই জন্য রাসূল জরিমানা দিতে বললেন। এরপর রাসূল বললেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সমস্ত মুসলমানদের সম্পর্কে জানি না যে সমস্ত মুসলমানরা মুশরিকদের সাথে চলাফেরা করে, মুশরিকদের সাথে বসবাস করে, মুশরিকদের সাথে তাদের ঘর বাড়ি নির্মাণ করে। শুধুমাত্র মুশরিকদের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার ঘর বাড়িগুলো বিদেশে গিয়ে তৈরি করেছে, কাফিরদের সাথে তার চলাফেরা ওঠা বসা, আল্লাহ রাসূল বলেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিম, আমি এবং প্রত্যেক মুসলমান সম্পর্কে কাল কিয়ামতের দিবসে জানি না। এই জন্য অমুসলিম রাষ্ট্রে বসবাসের নিয়ত না করা, বরং করে মুসলিম রাষ্ট্রে যদি আপনার যেতে মনে হয়, যদি আমার মনে হয় যে আপনার মনে হয় এই দেশ আপনার জন্য উপযোগী নয়, তাহলে মুসলিম রাষ্ট্রে গিয়ে বসবাস করা, অমুসলিম রাষ্ট্রে গিয়ে বসবাসের নিয়ত না করা। চতুর্থ নাম্বার, বিনা প্রয়োজনে অমুসলিম কোন রাষ্ট্রে গিয়ে সেখানে সফর করা, এটা সম্পূর্ণ হারাম। আপনার শিক্ষার প্রয়োজন, সংস্কৃতির প্রয়োজন, রাষ্ট্রীয় সম্পর্ক তৈরি করা দরকার, কূটনৈতিক সম্পর্ক তৈরি করা দরকার। আপনার সেখানে গিয়ে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন, অথবা সেখানে গিয়ে সফরের মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে কোনো কিছু শিখতে পারবেন। শুধুমাত্র এই সমস্ত কারণে সেখানে যাওয়া বৈধ, নতুবা কোনো কারণ ছাড়া 2 দিন পর পর বিদেশে চলে যাওয়া, কাফেরদের রাষ্ট্রের মধ্যে ঘুরে বেড়ানো, এটা সম্পূর্ণ হারাম। পঞ্চম নাম্বার করণীয়, কাফেরদের সাথে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করা, কাফেরদেরকে সাহায্য সহযোগিতা না করা। আজকে আমরা মুসলমানদের আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা যখন দেখেছি ফিলিস্তিনের মধ্যে আক্রমণ হচ্ছে, তখন ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের রাষ্ট্রগুলো তারা তাদের সমর্থন জানাতে ভয় করতেছে, সাথে সাথে আমেরিকার মতো, ভারতের মতো রাষ্ট্রগুলো তাদের সাথে একাত্মতা পোষণ করেছে, ইসরায়েলের সাথে তারা একাত্মতা পোষণ করেছে, তারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এই জন্য রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মাঈদার মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে সৎ কাজে, তাকওয়ার কাজে, নেক কাজের মধ্যে সাহায্য করো, সহযোগিতা করো, অন্যায়মূলক কাজের মধ্যে, জুলুমের মধ্যে কোন কাফেরকে, কোন বেঈমানকে, কোন বদ্দিনকে সাহায্য করিও না। আমরা মনে করি মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, যার মন চায় সে সমর্থন জানাবে, যার মন চায় সে সমর্থন জানাবে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। অথচ কাফেররা সাথে সাথে তাদের বন্ধুত্ব রাষ্ট্রগুলোর সাথে একত্রতা পোষণ করে। এই জন্য মুসলমানদের জন্য করণীয় হলো যে তারা কখনো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে একত্রিত হয়ে এই কাফেরদেরকে কখনো সাহায্য করতে পারবে না। 6 নাম্বার করণীয় হলো রাষ্ট্রীয় কোনো কাজের মধ্যে, ইসলামিক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে ইসলাম রাষ্ট্র ধর্ম হিসেবে পরিচিত এমন কোন রাষ্ট্রের মধ্যে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দুকে উচ্চ মর্যাদায় সমাসীন না করা। এই দেশ স্বাধীনতা হওয়ার ইতিহাস আমরা সকলেই জানি। আমাদের এই দেশ স্বাধীনতার ইতিহাসের পিছনে উল্লেখযোগ্য একটা কারণ ছিল আমাদের এই পূর্ব পাকিস্তান
আমাদের এই রাষ্ট্রকে তারা বড় বড় পদে, আমাদের এই দেশের জনগণকে তারা বড় বড় পদের মধ্যে কাজ দিত না। নিম্ন স্তরের কাজের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে রাখত। আজ থেকে প্রায় 10 বছর আগেও আমাদের এই দেশে হিন্দুত্বের এত বড় কর্তৃত্ব ছিল না। আজকে আপনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে দেখবেন হিন্দুরা আমাদের থেকেও বড় বড় মর্যাদায় সমাসীন হয়ে আছে। চাকরির মধ্যে গিয়ে দেখেন হিন্দুরা আমাদের উপরে আছে। মুসনাদ আহমদের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আমার ব্যক্তিগত একজন উপদেষ্টা হিসাবে একজন খ্রিস্টানকে রেখেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু মুসা আশআরী, তুমি কি রাসূল আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াত শুনে নাই? আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাদেরকে মর্যাদায় তোমাদের থেকে বেশি দিও না। আবু মুসা আশআরী তখন বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি তো তাকে আমার লেখনির কাজে নিযুক্ত করেছি, সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন হুঁশিয়ারি দিয়ে বললেন, হে আবু মুসা আশআরী, তুমি কি জানো না আল্লাহ তাআলা এই জাতিকে, এদেরকে লাঞ্ছিত করেছেন, এদেরকে আল্লাহ তাআলা মর্যাদা থেকে নিম্ন স্তরে রেখে দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা অকল্যাণ দিয়েছেন, তুমি কেন তাদেরকে কল্যাণ দিচ্ছ? তুমি কেন তাকে মর্যাদায় সমাসীন করতেছ? আজকে আমাদের এই দেশের মধ্যে হিন্দুদের যে মর্যাদা, হিন্দুদের যে ক্ষমতা, মুসলমানদের সেই ক্ষমতা আজকে নাই। আজকে মুসলমানদের এই দেশের মধ্যে এই কিছুদিন আগে, 2 দিন আগের রিপোর্টের মধ্যে জানা গিয়েছে এশিয়া উপমহাদেশে যতগুলো ভার্সিটি আছে এর মধ্যে বাংলাদেশের কোনো ভার্সিটি নেই। অথচ এরকম অবহেলিত একটা ভার্সিটির মধ্যে মুসলমানরা সালাতুল ইস্তিসকা আদায় করবে সেটার অনুমতি পাওয়া যায় না। এখানে মঙ্গল শোভাযাত্রা নামে সেখানে অনুষ্ঠান হয়, সেখানে হলি অনুষ্ঠান নামে তারা হিন্দুরা আয়োজন করে, কিন্তু মুসলমানদেরকে অনুমতি দেওয়া হয়। আপনি কি মনে করেন এগুলো সাধারণ কোনো বিষয়? মুসলমানদের ক্ষমতা আজকে এখানে নাই। এই দেশ চলতেছে, এটা অঙ্গরাজ্য হিসেবে, ভারতের অঙ্গরাজ্য হিসেবে চলতেছে। শুধু কাটা তারের বেড়াটা আমাদের মধ্যে পার্থক্য। এখানে আজকে মর্যাদার দিক থেকে মুসলমানদেরকে মর্যাদা দেওয়া হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূলের হাদিস দ্বারা বুঝিয়ে দিয়েছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা যে জাতিকে লাঞ্ছিত করেছেন, যে জাতিকে আল্লাহ তাআলা নিম্ন স্তরে করে দিয়েছেন, দুনিয়াতে যাদেরকে মর্যাদা কমিয়ে দেওয়া হয়েছে, যারা দুনিয়ার জিন্দেগিতেও লাঞ্ছিত, তাদেরকে দুনিয়াতে মর্যাদা দেওয়া এটা অন্যায়। এই জন্য মুসলমানদের উচিত অমুসলিমদের সাথে মুসলমানদের আচার ব্যবহার কেমন হবে এই সম্পর্কে আমরা কোনো এক সপ্তাহ আলোচনা করব। কিন্তু মর্যাদার দিক থেকে, ক্ষমতার দিক থেকে মুসলমানদেরকে প্রাধান্য বেশি দেওয়া। আরেকটি করণীয় হলো মুসলমানদের হিন্দুদের কোন পূজা, তাদের কোন অনুষ্ঠানে মুসলমান অংশগ্রহণ না করা। এটা তো আমাদের জন্য একদম সাধারণ কথা। আজকে আমরা ঘোষণা দিই যে ধর্ম যার যার, উৎসব সবার। আজ পর্যন্ত কোন হিন্দু এই ঘোষণা কোনোদিন দেয় নাই যে ধর্ম যার যার, উৎসব সবার। একমাত্র মুসলমানদের মধ্যে যে সমস্ত মুসলমানরা এই ঘোষণা দেয়, দেখবেন এরা চরিত্রের দিক থেকে নামে মাত্র মুসলমান, ভিতরে ভিতরে এক একটা হিন্দু হয়ে রয়েছে। আসসুনানুল কুবরা হাদিসের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা বিবিলাদিল আআজিমি, যে ব্যক্তি অনরবদের সাথে বসবাস করে, ওয়া সানানা ইরুজাহুম ওয়া মিহরজানাহুম,
খ্রিস্টানদের তাদের ধর্মীয় অনুষ্ঠান আর ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সে পালন করে, আর মৃত্যু পর্যন্ত এই খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের সংস্কৃতিগুলোকে সে মনের ভিতরে লালন করে, তাদের অনুসরণ অনুকরণ করে। কিয়ামতের দিন ওই ইহুদিদের সাথে, ওই খ্রিস্টানদের সাথে, ওই নাসারাদের সাথে, ওই হিন্দুদের সাথে তার কিয়ামত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানুল কুবরা হাদিসের মধ্যে বলেন, ইজতানিবুহু আ'দাইল্লাহি মিন আদুবিহিম, তোমরা আল্লাহ তাআলার দুশমন, আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত বান্দাদের, আল্লাহ তাআলার দুশমনদের তাদের অনুষ্ঠান, তাদের সংস্কৃতিতে কোনোদিন অংশগ্রহণ করিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি মাসাকিনিহিম ফি কারাসিহিম ইয়াউমাল কিয়ামা ইয়াউমা ঈদিহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ইহুদি নাসারা বিধর্মীদের ঈদের দিন, তাদের উৎসবের দিন তাদের গির্জায় প্রবেশ করিও না, তাদের মন্দিরে প্রবেশ করিও না। ফাইন্না সাখাতাকা তানাজ্জিলু আলাইহিম, কারণ তারা যখন অনুষ্ঠানগুলো করে তখন আল্লাহ তাআলার লানত এদের উপর বর্ষিত হতে থাকে। এই জন্য মুসলমানদের উচিত কোন বিধর্মীদের সংস্কৃতি, তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ না করা। কারণ যদি ধর্ম যার যার হয়, উৎসব সবার হয়, তাহলে হিন্দুরা তো আমাদের কোন ধর্ম অনুষ্ঠানে আসে না। আজকে মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের এই দেশ থেকে যখন বিভিন্ন রাষ্ট্রে তারা বড় বড় কামান তৈরি করতেছে, তারা ড্রোন তৈরি করতেছে, তো আমাদের এই দেশের বিজ্ঞানীরা এরা বসে বসে মানুষের কল্লা আর মানুষের মাথা আর ওই গরু ছাগল আঁকতেছে। এটা নাকি বিজ্ঞান? বাংলাদেশের যতগুলো সংস্কৃতি আছে, যেখানে টিপাটিপি বেশি, টিপাটিপি বেশি, যেখানে আকাম বেশি, এগুলোই নাকি বাংলার ঐতিহ্য। এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকা। এখন যদি আমাদের দেশের একজন রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী অথবা আমাদের কোন মন্ত্রী রাষ্ট্রীয় নেতা হওয়ার কারণে হিন্দুদের কোন মন্দির উদ্বোধন করার প্রয়োজন হয়, তাদের অনুষ্ঠানগুলো চালু করবে, এই জন্য রাষ্ট্রীয় প্রতিনিধির প্রয়োজন। সেখানে রাষ্ট্রীয় প্রতিনিধি যেতে হবে। তাহলে ওই রাষ্ট্রীয় প্রতিনিধি কিভাবে যাবেন, রাসূল সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا على هؤلاء المعذبين إلا أن تكونوا باكين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংসপ্রাপ্ত কোন জাতির কাছে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা সাধারণভাবে প্রবেশ করিও না, বরং কন্দনরত অবস্থায় প্রবেশ করো। فإن لم تكونوا باكين فلا تدخلوا عليهم, যদি তোমাদের কন্দন না আসে, তোমাদের কান্না না আসে, তোমরা তাদের কোন গির্জায়, তাদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করিও না। যেহেতু রাষ্ট্রীয় প্রতিনিধি, তাকে বিভিন্ন ধর্মের উৎসবে যেতে হবে, সেখানে অংশগ্রহণ করে বক্তব্য দিতে হয়। এই জন্য যাওয়ার সময় অন্তরের মধ্যে আফসোস থাকা, অন্তরের মধ্যে তাদের এই কাজটাকে ঘৃণিত মনে করা, আর বাহ্যিক মুখে তাদের সাথে সুন্দর ব্যবহার করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তো এরাই হলো ওই সমস্ত জাতি যাদেরকে তোমরা ভালোবাসা দেখাও, ওয়া লা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসা দেখায় না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা তাদের কিতাবের প্রতি ঈমান আনো। ইহুদিদের কিতাবের প্রতি মুসলমানরা ঈমান আনে, খ্রিস্টানদের কিতাবের উপর মুসলমানরা ঈমান আনে,
ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, এই ইহুদিরা, এই বিধর্মীরা যখন আমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরাও ঈমান আনেছি, আমরাও খোদা বলতে একজনকে মানি। আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়স, এরা হলো এই সমস্ত জাতি যখন তারা পৃথক হয়ে যায়, দূরে সরে যায়, তখন তারা রাগের কারণে, মুসলমানদের ক্রোধের কারণে এরা এদের আঙ্গুলগুলো চাবাইতে থাকে। আল্লাহ তাআলা আরো বলেন ইয়ামসাসকুম হাসানাতুন তাসুকুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ পৌঁছে, তোমরা যদি ভালো কিছু করো, তখন এই সমস্ত হিন্দুদের মনের ভিতরে আগুন জ্বলে ওঠে। আর যদি তোমাদের কোনো কষ্ট পৌঁছে, যদি তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন এই হিন্দুরা আনন্দিত হতে থাকে। এই জন্য মুসলমানদের উচিত খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ না করা। এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমানরা আমাদের মুসলমানের ধর্মীয় কাজ, মুসলমানদের অনেক মুসলমান, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র, এখানে মুসলমানদের অনেক দোকান পাওয়া যায়, তবুও আমাদের কাছে হিন্দু দোকানের জিনিস ভালো লাগে, আমরা গিয়ে তাদের থেকে খাই। অথচ হিন্দুদেরকে দেখবেন কোনোদিন মুসলমানদের দোকানে আসে না, 100 মাইল হাইটে যাবে, তারপরে তার স্বজাতীয় ভাইয়ের দোকান থেকে কিনবে। মুসলমানদের জন্য হিন্দুদের জিনিস খাওয়া হারাম নয়, কিন্তু বর্তমান সময়ে তারা যে সমস্ত কর্মকাণ্ড দেখাচ্ছে, তারা সেখানে হারাম মিশ্রণ করে, ভিডিও ধারণ করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা আমাদের এই সমস্ত নাপাক জিনিসগুলো খাইতেছো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি কাউকে বন্ধু বানালে একমাত্র মুমিনকে বন্ধু বানাও। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর মুত্তাকি ছাড়া কারো জিনিস খেও না, কারো দোকানের জিনিস খাও না, একমাত্র মুসলমানদের দোকানে যাও, সেখান থেকে খানা খাও, হিন্দুদের দোকান থেকে খানা খাইও না। আজকে আপনার কাছে মনে হতে পারে এগুলো সাধারণ, অথচ তারা তাদের দোকানগুলোতে মুসলমানদেরকে নাপাক খাওয়ানোর জন্য অপেক্ষায় রয়েছে। আজকে আমরা বিজেপিদের সংস্কৃতি দেখে কোন একটা দল যদি জিতে যায়, ভারত যদি ভালো কিছু করে, যদি বিধর্মী কোন রাষ্ট্র ভালো কিছু করে, তখন আমরা ব্যক্তির প্রশংসা শুরু করে দিই। অথচ মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাদাহাল ফাসিক, যখন ফাসিক, কোন কাফের, কোন বেঈমানের প্রশংসা করা হয়, গযবার রব্বু, আল্লাহ তাআলা রাগান্বিত হয়, ওয়াহতাজ্জালাহুল আরশ, আল্লাহ তাআলার আরশ কাঁপতে শুরু করে। এই জন্য মুসলমানদের জন্য, আগামীর জন্য মুসলমান প্রজন্মকে এমন তৈরি হওয়া যে কাফেরদের সাথে, এই হিন্দুদের সাথে লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া বিরিবাতিল খায়রি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই কাফেরদের সাথে, বেঈমানদের সাথে তোমরা লড়াইয়ের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো, তোমাদের অস্ত্র তৈরি করে রাখো, তোমাদের লড়াইয়ের জন্য তোমরা প্রস্তুত থাকো। নতুবা আজকে আমাদের এই দেশে এই বছর শিখ ধর্মের মানুষেরা তারা রামদা নিয়ে রাস্তায় বের হয়ে শোডাউন দিয়ে মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা অতি শীঘ্রই 2050 সালের মধ্যে অখণ্ড ভারতকে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। এটা মুসলমান রাষ্ট্র। আজকে যদি কোরবানির সময় মাদ্রাসার ছাত্র যদি তরবারি দেখায়, তখন এদের গায়ে আগুন লেগে যায়। আপনি যদি ফেসবুকে একটা ছবি তুলে পোস্ট করেন, সাথে সাথে তারা আপনার এই আইডির উপর বন্ধ করে দিবে। অথচ তারা অস্ত্র নিয়ে আমাদের এই রাষ্ট্রের মধ্যে তাদের শোডাউন দেখাচ্ছে। যমুনা নিউজ তাদের হিসাব অনুযায়ী তারা এই বছর ৬৮,০০০ মুসলিম নারীকে ভারতের যৌন পল্লীতে বিক্রি করে দিয়েছে। ৬৮,০০০ মুসলমান নারীকে আজকে তারা লাভ জিহাদ নামে এই হিন্দু ছেলেরা মুসলিম মা বোনদেরকে, হেজাবি মা বোনদেরকে, যারা হেজাব পরে, যারা পর্দা করে, যারা দ্বীন মানে, এই সমস্ত নারীদের কাছে তাদের সাথে প্রেমের সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, তাদের সাথে ধর্ষণ করে, তাদের সন্তান তাদের পেটের মধ্যে দিয়ে এই সমস্ত লোকগুলো পালায়ে যায়। আর তারা এটাকে লাভ জিহাদ নামে ঘোষণা দিয়েছে।
প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জেলায় জেলায় তারা তাদের সৈনিকদের তৈরি করে দেখেছে যে বাছাই করে তোমরা হিন্দু দেখো কোন মেয়েটা সবচাইতে বেশি পর্দানিশীল, ওই ভার্সিটির মধ্যে গিয়ে দেখো, কলেজের মধ্যে কোন মেয়েটা সবচাইতে দিন বেশি মানে, তার সাথে যোগাযোগ করো, তার সাথে সম্পর্ক করো। আমরা ফরিদপুরও দেখেছি মন্দির তারা ভেঙেছে, মুসলমানদের নাম দিয়েছে। মুসলমান কৃষককে মেরে ফেলেছে, কোনো বিচার নাই। আমাদের দেশ থেকে এদেরকে দাদা বাবুদের রাষ্ট্রে চালান করে দিয়ে তাদের দেশে পাঠিয়ে দিয়ে এবার ঘোষণা দিয়ে দেয় যে অমুক নেতাকে অমুক ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা জরিমানা। ইতিপূর্বেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। আজকে আপনার মেয়েকে আপনি সংশোধন করতেছেন না। একটা হিন্দুর ছেলে পিতা থাকা সত্ত্বেও, দেখার পরেও, জানার পরেও আপনার মেয়ে তাকে ইসলাম ধর্ম দিবে, তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবে, এই নিয়তে তার সাথে সম্পর্ক করতেছে। 2 দিন পরে বিবাহ হচ্ছে, এরপর এই ছেলে 2 দিন পর আপনার সন্তানকে, তার হিন্দু সন্তানকে মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। তারা চ্যালেঞ্জ করেছে 2050 সালের মধ্যে অখণ্ড ভারতকে তারা হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে। নির্বাচন আসলে তারা প্রত্যেক জায়গায় জায়গায় তাদের মন্ত্রীদেরকে দাঁড় করিয়ে দেয়। এই জন্য বলছি, এই রাষ্ট্র, এই দেশ আর ইসলামী রাষ্ট্র নেই। এই দেশ নামে মুসলমান, এই দেশের কাটা তার শুধু বাধা নহলে সবকিছু আজকে হিন্দুদের মতো চলতেছে। আজকে যদি আমরা মোদির বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের উপর সাথে সাথে বিচার ব্যবস্থা শুরু হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দল অবশ্যই আসবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এক দল হলো ইসাবাতান তাগজুল হিন্দা, এক দল হলো যারা গজওয়ায়ে হিন্দ, এই হিন্দুস্তানের মারাউনদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে মুসলমানরা লড়াই করবে। ওই যুদ্ধে মুসলমানরা জয় হবে, হিন্দুদেরকে কচু কাটা করবে। এবং আরেকটা যুদ্ধ হলো ওয়াইসাবাতান তাকুনু ঈসা ইবনে মারইয়াম, আরেকটা যুদ্ধ হলো ঈসা ইবনে মারইয়ামের সাথে মুসলমানরা লড়াই করবে। আল্লাহ রাসূল বলেন, এই 2 দলের সাথে যারা সম্পৃক্ত হবে এরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়ায়ে হিন্দের, আমাদের জন্য গজওয়ায়ে হিন্দের ওয়াদা করেছেন। এবং একটা যুদ্ধ হবে, হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই হবে, তা হলো ভারতে হিন্দুদের সাথে। আল্লাহ রাসূল সেখানে বলেন, আবু হুরায়রা বলেন, যদি আমি সেই সময়টা পেয়ে যাই, ফাইন উদরিকাহা তো উনফিকাহা ফি নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি তো আমি আমার জান বিলিয়ে দিব, আমার মাল বিলিয়ে দিব। ফাইন উক্তাল, যদি আমি নিহত হয়ে যাই, কুনতু মিন আফজালিশ শুহাদা, তাহলে আমি উত্তম শহীদ হিসাবে গণ্য হব। আর যদি আমি আবু হুরায়রা বেঁচে যাই তো ফাআনা মুহাররাম, আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাব। এজন্য মুসলমান আমাদেরকে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে, এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকা। গজওয়ায়ে হিন্দ অবশ্যই আসবে, এবং এই হিন্দুরা যারা আজকে আমাদের উপর জুলুম করতেছে, যারা আমাদের রাষ্ট্রের না হয়ে আমাদের উপর শাসন করতেছে, মুসলমানরা একদিন এদের বিরুদ্ধে লড়াই করবে। আর ওই লড়াইয়ের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 1400 বছর আগে বলে গিয়েছেন যে আমি যদি পাই তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। মুসলমানদের জন্য ঈমানি দায়িত্ব তাদের অন্তরের মধ্যে গজওয়ায়ে হিন্দের প্রতি ভালোবাসা থাকা, আর হিন্দুদেরকে এই দেশ থেকে, এই ভারত উপমহাদেশ থেকে বের করে দেওয়ার জন্য মুসলমানদের নিয়ত থাকা, এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের মুসলমান সন্তানদেরকে, বিশেষ করে আমাদের কন্যা সন্তানদেরকে এই হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে, হিন্দুত্ববাদীদের চক্রান্ত থেকে আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই মুসলমান জাতিকে এবং আমাদের মুসলিম মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।